এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রীস লাইফস্টাইল। আজকে আমি ম্যারেজ রিসেপশনের একটা পার্টিতে যাব, সেই ব্লগ নিয়ে এসেছি। তো গরমে তো বুঝতেই পারছেন বিয়েবাড়ি যাওয়া মানে কত কষ্টের ব্যাপার। প্রথমে ভাবলাম শাড়ি পরবো, কিন্তু শাড়ি পরতে আর পারলাম না, মানে যা গরমটা লাগছে অতক্ষণ ক্যারি করতে পারবো না যা মনে হলো। সেই জন্য শেষমেশ শাড়ি পরলাম না, শেষে একটা গাউনই পরলাম সিম্পলের মধ্যে। গরমে যত সিম্পল থাকা যায় ততই ভালো। আর খুব বেশিও সাজিনি, সামান্য একটু মেকআপ বলতে ফাউন্ডেশন দিয়ে একটু টাচ আপ দিয়েছিলাম, আর তারপর হালকা ফেস পাউডার যেটা আমি লাগাই সেটাই আমি লাগিয়েছিলাম, আর আইলাইনার বাস আর লিপস্টিক, এই কটাই আমার মেকআপের মধ্যে ছিল। তো যাই হোক, আমার মেকআপ মোটামুটি কমপ্লিট। দেখুন, এটা হচ্ছে আমার লুক, আমি রেডি। এরপর আমরা টোটো বলেছি, টোটোতে করে আমরা বেরিয়ে যাব আমাদের ঘর থেকে প্রায় 1.5 কিলোমিটার কি 2 কিলোমিটারের মধ্যেই বটে, মানে কমিউনিটি হল আছে, সেখানে রিসেপশন বাড়িটা রয়েছে। তো বাবাও রেডি, বাবা তো টিভি দেখছে, আগেই রেডি হয়ে বসে আছে। তারপর আমরা বেরিয়ে পড়েছি, টোটোতে করে যাচ্ছি। এই যে পৌঁছেই এলাম, লাইটিং দেখছেন, এটা হচ্ছে আমাদের কমিউনিটি হল। এখানে লাইটিং ডেকোরেশনটা খুব ভালো করেছে দেখলাম রাস্তাতে যেতে যেতে, আর এন্ট্রান্সটাও খুব সুন্দর সাজিয়েছে, ডেকোরেশন খুব ভালো হয়েছে। তো যাই, এরপর ভেতরে গিয়ে দেখি কীরকম করেছে। আমরা টোটো ঠিক করেছিলাম, আবার এই টোটোতেই যাব বলে রেখেছি, শেষ হলে পরে ফোন করব। তো আমরা এবারে ঢুকছি, দেখুন এন্ট্রান্সটা খুব সুন্দর করেছে। আর আমরা মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে পৌঁছে গেছি। তো তখনও দেখছি ফাঁকা ফাঁকা, মানে এই সময়টাতেও কেউ আসেনি, মোটামুটি মানে ফাঁকার মধ্যে আমরা ছিলাম, সেই জন্য একটু আমি ভিডিও করে নিতে পেরেছি। ভিড় থাকলে খুবই অসুবিধা লাগে ভিডিও করতে। আর যাদের বিয়ে ছিল তারাও এসে পৌঁছায়নি, বউকেও এখনও সাজানো কমপ্লিট হয়নি বলল। তো বাড়ি থেকে একটু দূরে রয়েছে, মানে কমিউনিটি হল থেকে ওদের বাড়িটা একটু দূরে, তাই একটু টাইম লাগবেই বললো। তো আমরা কিছুক্ষণ বসলাম, বাইরে স্টল বসেছে সেগুলোতে কিছু খেয়ে নিলাম, ফুচকা, চিকেন পকোড়া, কফি ছিল, আর চাটও ছিল, আর ড্রিঙ্কস ছিল সব রকমের। তো ড্রিঙ্কসটাই বেশি প্রেফার করলাম, মানে ওটা অনেকবারই খেয়েছি, ভালো লাগছিলো। জলজিরা, তারপরে কোকোকোলা, নানা রকমের ফ্লেভার ছিল। তো আমি জলজিরাটা আর লেমনটাই খেয়েছি, 2বার খেলাম। ভেতরে বসে আছি, তো দেখছি ওদের রিলেটিভসগুলো এসে এসে সব ফটো তুলে যাচ্ছে ওপরে, মানে যেখানে বর বউয়ের বসার জায়গা করেছে ওইখানে। তো আমরা বসে বসে দেখছিলাম, আর ভেতরে এসির ব্যবস্থাও ছিল, সেজন্য অতটা অসুবিধা হয়নি। যাক, বউ বর দুজনে চলে এসেছে। এই যে দেখছেন, ওটা হচ্ছে বর, হাফ জ্যাকেট পরে আছে সেটা, আর পিঙ্ক আর ব্লু কম্বিনেশনের যে বেনারসিটা ওটা হচ্ছে বউ পরে আছে। তো নিচ থেকেই আমি রেকর্ডিংটা করলাম। এরপর আমি আর মা একটু যাব, গিয়ে একটু গিফটটা দিয়ে আসবো। অনেকক্ষণ ধরে বসেছিলাম, যেহেতু আমরা আগে এসেছি, মানে ওদের একটু লেট হলো। তো গিফট দেবো বলে আমরা দাঁড়িয়ে আছি, এদিকে ওদের ফটো তোলা হচ্ছে, অনেকেই ফটো তুলছে রিলেটিভসরা, তাই একটু সাইডে দাঁড়ালাম। এরপর দিয়ে দেবো। এত ভিড়, মানে এই সামনে যে দুজন দাঁড়িয়ে আছে কিছুতেই আর সরছে না, যে একটু ক্লিয়ার আসবে ভিডিওটা, আড়ালি করে দিচ্ছে। এই দুটো লোক দাঁড়িয়ে আছে কখন থেকে, কিন্তু কিছু করার নেই, স্পেস পাচ্ছে না। আর কাকে কি বলবো, দাদা করছিল ভিডিওটা, ও যেভাবে পেরেছে করেছে, তা আমাদেরকে নিয়েছে, কিন্তু বউ আর ঠিক মতন আসছিল না। তো যাই হোক, গিফটটা এবারে দেওয়া হয়ে গেল। এরপর আমরা কিছুক্ষণ বসবো। আর আমার ফ্রেন্ডসরা অনেকেই ছিল, আমার ফ্রেন্ডসের বাড়িতেই বিয়ে বাড়িটা ছিল। তো কয়েকজন ফ্রেন্ডস মিলে আমরা একটু ফটো টটো তুলবো। ও বললো একটু দাঁড়া, তখন মা নিচে গিয়ে বসলো। আমি ফ্রেন্ডসদের সাথে কয়েকটা ফটো তুললাম, নিজেও সেলফি তুললাম, আর ওদের ক্যামেরাম্যানও কিছু তুললো। তো সব সময় তো আর সবার সাথে দেখা হয় না, এই বিয়েবাড়ি এইসব ওকেশনগুলোতে একটু সবার সাথে দেখা হয়, বেশ ভালো লাগে।
আসবো না করেও এলাম, কেন কি আগের বিয়েতে আমি আসিনি, মানে আমার বান্ধবীর বিয়েতে আমি আসতে পারিনি, তাই এবারে আসতেই হলো। ওর বাড়িতে ওর ভাইয়েরই বিয়ে ছিল, তো হয়ে গেছে। এরপর নিচে বসেছি, কিছুক্ষণ বসে তারপর খেতে বসবো। প্রথমে ফাঁকাই ছিল, অত বেশি ভিড় ছিল না, কিন্তু আস্তে আস্তে ভিড়টা দেখছি বাড়ছে। তো যাই হোক, আমাদের প্লেটে খাবার চলে এসেছে। প্রথমে কাটলেট এসছে, তারপর নান। তো খেতে শুরু করে দিয়েছি। দাদার মা ওইদিকে, আর এদিকে আমি আর বাবা বসেছি। আর এসির ব্যবস্থা ছিল, কিন্তু এত লোকের মধ্যে এসিটা ঠিক মতন কাজ করে না, তবুও কিন্তু করছিল। অনেকগুলো এসি লাগানো আছে, তো যে গরমটা মনে হচ্ছিল মানে বাইরে, সেটা কিন্তু ভেতরে অতটা লাগছে না। দেখলাম বেশ কমফোর্টেবল ছিল, তাই খেতে পারলাম, মানে অস্থির হয়ে যেতাম। তো খেয়ে নিচ্ছি। অনেকদিন পর মানে আমার আশা হলো, আমি ম্যাক্সিমাম টাইম অ্যাটেন্ড করতে পারি না, তো এবার একটা যেহেতু ছুটির দিনে ছিল তাই করতে পারলাম। 1 মেতে ছিল। তো খেয়ে নিচ্ছি, মাটন দিয়ে গেল আর এক পিস, এটা খেয়ে নিচ্ছি। এইদিকে দেখুন, দাদা ভিডিও করতে গিয়ে দাদার আঙুল চলে এসেছে। কিছু করার নেই, ও বাঁ হাতে করছিল, খেতে খেতে হলো একটু করে দে, করতে গিয়ে এরকম কাণ্ড হয়েছে। তো কিছু যেটা এসছে আমি সেটাই আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এরপর খাওয়া হয়ে গেছে, কিছুক্ষণ থাকবো, একটু ভিডিও আর ফটো বা একটু তুলে নেবো। এই জায়গাটাতে, এই এন্ট্রান্সের কাছে খুব সুন্দরভাবে সাজিয়েছে, এখানে সবাই দেখছি ফটো তুলছে, আমি শুধু একা না। তো মারা বলছে টোটোকে ফোন কর, ততক্ষণে আমরা আরেকবার ওই জলজিরা ড্রিঙ্কসটা খেয়ে নিলাম। মা বললাম লেমনটা খাবো, আমি জলজিরাটা খেলাম। তো খাবার পরে এটা খেলে একটু শরীরটা ভালোও লাগছিলো। আর চিকেন পকোড়া একটু নিয়েছিলাম, তার কিছুক্ষণ পর চিকেন পকোড়া একটু খেলাম। তারপর বেরিয়ে পড়েছি আবার টোটোতে। রাতও হয়ে যাচ্ছে, কেন কি বেশি রাত করলে আবার সকালে আমাকে যেতে হবে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে, সেই জন্য আর বেশি রাত করলাম না। 10টা সাড়ে 10টা বাজলেই। এরপর ঘরে গিয়ে সব চেঞ্জ করব, প্রচণ্ড গরম লাগছিল। এরপর মনে হচ্ছে কখন ড্রেস খুলবো, এরপর ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। সত্যি আর ভালো লাগছে না। তো আজকের ভিডিও বা ব্লগ আমার পার্টি স্পেশাল ছিল। তো কেমন লাগলো আপনাদের আমার লুক, আমার সাজ, জানাবেন কমেন্টসে। নেক্সট আর অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আমার ব্লগ বা ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুকে থাকলে ফলো করে দেবেন। আজকের জন্য এটুকুই। তাহলে সকলের পাশে থাকবেন, সাথে থাকবেন, সাপোর্ট করবেন। ওকে, তাহলে আজকে বাই, সি ইউ নেক্সট ভিডিও, টাটা।